হ্যালো এভরিওয়ান, তোমরা যারা উত্তরবঙ্গ ঘুরতে আসো তাদের কাছে এনজিপি স্টেশনটা খুবই পরিচিত। বাট কিছু এরকম জায়গা থাকে যেখানে না যাওয়া উচিত না। দেখে নাও নামটা। কেন যাওয়া উচিত না বলছি। এখানে ঢুকে আমি আর পায়েল দুজনে মিলে একটা ধোসা অর্ডার দিই, আর সেটার থেকে যখন প্রথম বাইটটা আমি মুখে দেই, তারপরে মুখটা দেখে নাও পায়েলের। ইয়েস, যদি তোমরা এই জিনিসটা ট্রেনের মধ্যে অ্যাভয়েড করতে চাও তাহলে আই বাটনে একটা ভিডিও দিচ্ছি, ওটা প্লিজ দেখে নেবে। আর আমরা ভেবেছিলাম শুরুটা খারাপ হলেও এরপরে আর কিছু খারাপ হবে না, কিন্তু এই লোকটা যে এত যত্ন সহকারে আমাদের লাগেজটাকে নিয়ে যাচ্ছে, কোনো প্যাকেজ না নেওয়ার জন্য আমাদের লাগেজটাকে দোকানের সামনেই রেখে দিল। আর আমরা চলে গেলাম সেই গাড়ি সমুদ্রের মাঝখানে, যেখান থেকে আমরা একটা গাড়ি সিলেক্ট করে চা খেয়ে সেটাতে উঠে বসে পড়লাম। মাথায় রাখবেন, গাড়ি সিলেক্ট করতে যাওয়ার সময় কিন্তু ওদেরকে অবশ্যই বলবেন যে আপনারা গাড়িটা ভাড়া নিতে চান, কিনতে চান না। একটা ওয়াগনার গাড়ির ভাড়া আমাকে 6,000 টাকাও শুনতে হয়েছে। যদিও আপনারা শেয়ারে যদি যেতে চান তাহলে 500 টাকা 600 টাকার মধ্যে আপনাদের আরামসে হয়ে যাবে। তবে যতই বলুন না কেন, পেটে খিদে থাকলে মনে কিন্তু উচ্ছ্বাস থাকে না। তাই আগে চলে যাই খিদে নিবারণের উদ্দেশ্যে, আর তার জন্য পাহাড়ের রোড সাইড রেস্টুরেন্টসের থেকে ভালো আর কিছু হতে পারে না। ব্যাপারটা পেটের মধ্যে খাবার যদি পড়ে, এভরিথিং ইজ ফাইন। খিদে যতক্ষণ পেয়ে থাকবে আমার চোখ মুখ বসে থাকবে, খাওয়া দাওয়া হয়ে গেল কিছুক্ষণ পরে আমি হা হু করতে থাকবো। পাহাড়ে এসে ম্যাগি, আহা, তার সাথে কফি। সিকিমগামী সমস্ত পর্যটকদের পথের সাথে এই তিস্তা নদী। অক্টোবর মাসের সেই ভয়াবহ বন্যার পর তিস্তাকেই প্রথমবার দেখছিলাম। রূপ একদমই আলাদা। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের দৌলতে আজ আমরা সব খবরই খুব সহজেই পেয়ে যাই, কিন্তু সেই সময় পাওয়া ছবি এবং এখন তিস্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেই করাল মূর্তির কারণে আশেপাশের বাড়িঘরের যা অবস্থা হয়েছে, তার থেকে বোঝাই যেতে পারে সেই সময় মানুষগুলোর কী অভিজ্ঞতা হয়েছিল। সিকিম একটি পর্যটক প্রধান রাজ্য। এর অর্থনীতি গুরুতরভাবে ডিপেন্ড করে যারা পর্যটকরা আসছেন এই রাজ্যে তাদের উপরে। বন্যার কারণে কানেক্টিভিটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে ফিরে আসতে গেলে দরকার ছিল সরকারি উদ্যোগের। আর রাস্তায় চলতে থাকা এই কনস্ট্রাকশনের কাজ দেখে বোঝাই যাচ্ছে যে সিকিম গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি সিকিমকে সমস্ত পর্যটকদের জন্য আবার খুলে দিতে চান। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছাই আমাদের গন্তব্যস্থল গ্যাংটকে, আর আমাদের হোটেল মনরাটিনো রিচভিউ রেসিডেন্সিতে। দেখুন, কোনো একটা জায়গা ভালো লাগার পিছনে অনেক কারণ থাকতে পারে, আর একটা জায়গাকে সত্যি মনের মতন করে তোলে সেখানকার মানুষজন। টু বি ভেরি অনেস্ট, আমাদের এই হোটেলের যারা অপারেটার্সরা ছিলেন তারা সত্যিই খুব ভালো মানুষ। রুমের ভিতরে ঢুকলে আপনার একটা কোজি ওয়ার্ম ফিলিং পাবেন, ঠিক যেমন আপনার বাড়িতে হয়। একটা শীত প্রধান জায়গায় হোটেল রাখলে পরে যা যা কিছু দরকার, পরিষ্কার বেডশিটস, কম্বল, বাথরুমের গিজার, চপ্পল, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে প্রোভাইড করা হবে, এবং দরকার পড়লে আপনারা তাদের থেকে এক্সট্রাও চেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। রুমের প্রাইস সিজন ওয়াইজ ভ্যারি করে। যেমন আমাদের পড়েছিল উইদাউট ব্রেকফাস্ট 1500 টাকা, আর উইথ ব্রেকফাস্ট যদি আপনারা নেন তাহলে সেটা 1800 থেকে 2000 বা তার থেকে একটু বেশিও হতে পারে,
দ্যাট ডিপেন্ডস অন দ্য সিজন, আপনারা কখন যাচ্ছেন তার উপর এবং কতজন লোক যাচ্ছেন তার উপরে। সবচেয়ে মজার জিনিস, ওরা প্রতিটা ঘরের আলাদা আলাদা করে নাম রেখেছে। এবং আমাদের ঘরের নাম ছিল মেপল, সেরকম সিডার, উইনচেস্টার, এরকম গাছের নাম দিয়ে ঘরগুলোর নাম রাখা হয়েছে। আমার জিনিসটা খুবই সুন্দর লাগলো। হোটেলে আড্ডা জমে ওঠে আশিস, পাসি, মিশেল, নেহা আর মিস্টার প্রিমেস ভুটিয়ার সাথে। হি ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্সন, যিনি তার নিজের লাইফের ডাউনফলটিকে খুব সুন্দরভাবে কাটিয়ে আজকে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারে পরিণত হয়েছেন। তার কিছু ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করবেন। ये ना 26 आवर में कंप्लीट किया था। 26 आवर? या लाइक पीपल जो मैंने रूट लिया था, लाइक लगभग लोग वहाँ से ना 7 दिन में कंप्लीट कर लेंगे ना। तो आई टोल्ड माय गाइड कि मतलब किसी ने 24 आवर्स में कवर किया एंड देन ही टोल्ड मी ऑब्वियसली एंड आई टोल्ड मैं भी कर सकती हूँ। उसने बोला, मैंने बोला उसको पूछा आप कर सकते हो? उसने बोला आप अपना देखो मैं तो हो जाएगा। बट देन लाइक माय गाइड वाज लाइक लेटर ऑन, फिर मैंने बोला मैं कर सकती हूँ, अगर आपको कोई दिक्कत नहीं होता है तो चलो 24 आवर्स में कर लेंगे। हमने प्लान बनाया बट एट द लास्ट मोमेंट, क्योंकि अभी जो अफ्रीका में लोग रहते हैं ना, वहाँ पे ज़्यादा हिल्स नहीं होते, तो उन लोगों के लिए थोड़ा बहुत हिल्स हो जाता है। रास्ते में मेरा गाइड को मतलब हाईटी मतलब AMS सिकनेस लग गया एंड लेटर ऑन गाइड ने मुझे नहीं, मैंने गाइड को किलिमंजारो लेके गया, बिकॉज देयर शुड बी प्रूफ ना कि गाइड के साथ भी फोटो होना पड़ता है और फिर वहाँ पे फोटो होना पड़ता है ना वैलिड सर्टिफिकेट के लिए। बस टोटली अपोजिट। एंड फिर गाइड बोल रहे थे अगर ऐसे आना है ना दूसरे टाइम पे मतलब मत आना प्लीज। बट रियली आई हैड अ रियली ग्रेट एक्सपीरियंस। Guys, she completed Kilimanjaro trek in just 26 hours. People take 7 days. 7 दिन लगे, 26 घंटा करेছে, just 26 घंटाয়। Now she is preparing for Everest without oxygen. Hats off. Hats off. वहाँ पे आइटिनरी का और फिर वहाँ पे বিকেলবেলার আড্ডা শেষ করে আমি আর পায়েল চলে যাই গ্যাংটকের শাফেল মোমো রেস্টুরেন্টে। শাফেল মোমো রেস্টুরেন্টটি রয়েছে গ্যাংটকের মল রোডের উপরে। বেশ ছিমছাম একটি জায়গা। এখানে বসে আপনারা মল রোডের ভিউ নিতে নিতে সুন্দর মোমো, ইভিনিং স্ন্যাক্স এবং অনেক কিছু আরও ট্রাই করতে পারবেন। খাওয়ার কোয়ালিটি বেশ ভালো, দাম একটু হায়ার এন্ডের দিকে। যদিও আমরা এখানে বেশি কিছু খাইনি, কারণ আমাদের রাত্রেবেলার ডিনার বলা ছিল আমাদের হোটেলে। রাত্রেবেলার ডিনারে আমরা নিয়েছিলাম একটা এগ থালি, একটা চিকেন থালি, বাট কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমরা রিয়েলাইজ করে আমরা অনেকটাই বেশি নিয়ে ফেলেছি। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সিকিম ট্যুরের পরবর্তী ভিডিওগুলোর জন্য আপডেট পেতে ওই বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না।